মানে এখনো পর্যন্ত মানুষের এইভাবে ট্রাভেল করতে হয়। চলো আমরা চলে এসেছি ডিক্যাথলন। এবার এখান থেকে আমাকে দেখতে হবে যে কোন টেন্টটা কিরকম সাইজ আর আমার বাইকে কোনটা ভালোভাবে ফিটিং হবে। আচ্ছা এই দেখো, এবার যাবে দেখো। দড়ি লাগিয়ে হ্যাঁ মাটিতে গেঁথে দিতে হবে, আর এটা হচ্ছে স্টিক। মানে কোনো গ্লেশিয়ারে গেলে তখন গিয়ে একটু সমস্যা হতে পারে। না গ্লেশিয়ারে আমি যাচ্ছি না। দেখো মানুষজন কিভাবে ট্রাভেল করছে, মানে এখনো পর্যন্ত মানুষের এইভাবে ট্রাভেল করতে হয়। নর্মালি কলকাতা সিটির উপর এরকম সচরাচর দেখতে পাওয়া যায় না, বাট একটুখানি ভেতর দিকে আসলে তখন এরকম দৃশ্য দেখা যায়। কারণ এই কৃষ্ণনগর রোডের দিকে মানে বারাসাতের পর থেকে যে জায়গাগুলো যাওয়ার, সেখানে গাড়ি ঘোড়া একটু কম, সেই জন্য মানুষকে এইভাবেই যেতে হয়। আর কি করার আছে, তাদের তো যেতেই হবে, আর বাধ্য হয়ে তাদের এই রাস্তাটাই বেছে নিতে হয়। আর বনগাঁ বসিরহাটের দিকে তো মানে আরো বেশি। ওইদিকেও আমি যখন গেছিলাম তখনও আমি প্রচুর এরকম দেখেছি যারা ঝুলে ঝুলে মানে গাড়ির ওপরে পর্যন্ত বসে বসে যায়। ইনফ্যাক্ট আমিও এককালে ওরকমই ভাবে গেছি অনেকবার। তো যাই হোক, হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে এই যে 200 ফ্যামিলি মেম্বার আমার সাথে যোগ হয়েছে, এই 200 জনকেই মানে আমি কিন্তু একটাও সাবস্ক্রাইব করাইনি। যেরকম আমার আগের চ্যানেলটায় যখন নতুন চ্যানেল খুলেছিলাম তখন সবাইকে বলতাম এটা আমার চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দে। তো এই চ্যানেলটায় আমি কাউকে এরকম কিচ্ছু বলিনি আর নিজের হাতে ধরে কাউকে সাবস্ক্রাইব করাইও নি। 200 জনই জেনুইন সাবস্ক্রাইবার, আর এরা আমার কন্টেন্ট দেখেই এসছে। দেখো কন্টেন্ট ভালো বানাই কি খারাপ বানাই সেটা তো পরের কথা। তো এই 200 জনের হয়তো আমার কন্টেন্ট ভালো লেগেছে, সেই জন্যই কিন্তু সাবস্ক্রাইব করেছে তারা। তো যারা আমার প্রথম চ্যানেলকে সাবস্ক্রাইব এখনো করোনি তো তারাও করে নিতে পারো, ডিএস মোটো অ্যাডভেঞ্চার। আর এটা হচ্ছে ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো এখনের সিন হচ্ছে আমরা যাচ্ছি এখন ডিক্যাথলনে। তো বহুত দিন ধরে ভাবছিলাম যে ডিক্যাথলন যাব, অ্যাকচুয়ালি অক্টোবর মাসেই যাওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। তো ওখান থেকে অনেক কিছু কেনার ছিল আমার। তো যাই হোক, আজকে সেই সুযোগটা পেয়েছি, মানে সুযোগ পাইনি, বানাতে হয়েছে সুযোগটা। কারণ কালকে পর্যন্ত আমি পুরো কাজে ব্যস্ত ছিলাম। সেই নভেম্বরের 20 তারিখ থেকে শুরু হয়েছিল আর ডিসেম্বরের 18 পর্যন্ত আমার মানে এটা লাস্ট ওয়েডিং কাজ বলতে পারো। এই 2024টা আমি ইউটিউবের পিছনে একটু খাটবো, আর এই 1 বছরের খাটনি যদি আমার বৃথা হয়ে যায় তাহলে 2025 থেকে আবার নর্মাল যেরকম এই 4 বছর করে এসেছি ওরকমই খাটবো। তো চলো ডিক্যাথলনে যাই আর তোমাদের দেখাবো যে আমরা কি কি পারচেস করব। দেখো অ্যাকচুয়ালি পারচেস করার লিস্ট তো আমার বহুত বড়, কিন্তু সেই অনুযায়ী পকেটটা অত ভারী না। চলো আমরা চলে এসেছি ডিক্যাথলন, এটা রাজারহাট ব্রাঞ্চটা। ডিক্যাথলন হ্যাঁ, ঘন্টায় 20 টাকা। আর কি করা যাবে, আগে তো ফ্রি ছিল। চলো ঘন্টায় 20, নিচে নিচে। না না, ইন্টারকম লাগানো রয়েছে, ওটা ইয়ে করা যাবে না। আমি ছেলেরটা রেখে যাচ্ছি এখানে। পার্কিং থেকে এখন লিফটে উঠেছি, কিন্তু ডিক্যাথলনের ফ্লোর আমরা পাচ্ছি না। একবার ব্যাকওয়েটে ঢুকে যাচ্ছি, একবার অন্য জায়গায় ঢুকে যাচ্ছি। চলো ফাইনালি আমরা ডিক্যাথলনের ফ্লোর পেয়ে গেছি। এটা মানে একদম গ্রাউন্ড ফ্লোরে। এটা এই যেটা, এটা টেন্ট সেকশন, তোমার সেকশন। যাও ঘুরে। তো চলো, যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা এই যে সামনে রয়েছে, বাট এই টেন্টটা আমরা নেব না, এটা ঠিক ভালো। এবার এখান থেকে আমাকে দেখতে হবে যে কোন টেন্টটা কীরকম সাইজ আর আমার বাইকে কোনটা ভালোভাবে ফিটিং হবে, তো সেই অনুযায়ী একটা নিতে হবে। তুমি ঢুকবে? ঢুকবে তুমি? যাও ঢুকে দেখো ভেতরে। So भाई लोग और भाई लोग के बहन लोग, क्या आप लोग भी ऑनलाइन शॉपिंग कर रहे हो?
तो थोड़ा सा रुक जाओ, क्योंकि इसमें होने वाला है आप लोगों का बहुत फायदा। तो हम लोगों को शॉपिंग करने में सबसे बड़ी दिक्कत होता है कि कौन सा ब्रांड में कितना डिस्काउंट है, ये हम लोगों को पता नहीं होता है। तो इसीलिए ना हम लोग अच्छा खासा डिस्काउंट मिस कर देते हैं। मैं आप लोगों के लिए लाया हूँ एक ऐसा तरकीब, हर शॉपिंग में आप लोगों को मिल जाएगा डिस्काउंट ऑफर। तो इसके लिए आप लोगों को बस डिस्क्रिप्शन पे दिया गया लिंक पे क्लिक करना है और आप लोगों को यहाँ पे मिल जाएगा 40 से भी ऊपर टॉप ब्रांड। जिस भी ब्रांड का प्रोडक्ट आप लोगों को खरीदना है बस वहाँ पे क्लिक कीजिए और आप लोगों को ऑफर मिल जाएगा। अगर आप लोग चाहे तो यही से रिडीम ऑफर कर सकते हो। तो बस ऐसे ही आप लोग ढेर सारा शॉपिंग करो और ढेर सारा बचत करो। তো এখানে আমাদের টেন্ট দেখা কমপ্লিট আর টেন্ট আমাদের সিলেকশনও হয়ে গেছে, কিন্তু এখানে আপাতত 3% টেন্টটা অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমরা কালারটা হ্যাঁ ফ্রেশ ব্ল্যাক ওটা আমাদের দরকার নেই। তো নর্মাল যেটা আছে ওটা আমরা নেব। তো অনলাইনও করা যায়, অনলাইন করে দিলে বাড়িতেই এসে দিয়ে যাবে। আর আমরা একটা বেডের জন্য দেখছিলাম, তো সেটা আমি অ্যাডকাটও করে রেখেছিলাম, কিন্তু ওই বেডটা আমি এখানে যা দেখলাম একটু ওয়েটই আছে। আর ওটার সবথেকে বড় সমস্যা হচ্ছে হাওয়া ভরা। তো হাওয়া ভরার জন্য যে মেশিনটা সেটাও একটু বড় সাইজ, আর বাইকে এত কিছু ক্যারি করা একটু চাপের। তো আমি এর একটা বিকল্প ব্যবস্থা আমি করে নিলাম। তো এই ম্যাটটা আমি নিয়ে নিয়েছি। তো খুবই লাইট ওয়েট, একদম হালকা ওয়েট। তো এটা বাইকে ক্যারি করতে অত একটা ঝামেলা হবে না। তো আপাতত আমি সিঙ্গেল নিলাম, যখন আমরা ডবলে রাইড করব তখন আর একটা নিয়ে নেওয়া যাবে। তো এখন খোঁজ চলছে, এটা 3%, তাই তো? আমার একটু মনটা খারাপ লাগছিল, ট্রেনটা নিয়ে যেতে পারবো না। তো এই যে পেয়ে গেছি আমাদের 3% টেন্ট, আর অনলাইনে অর্ডার করতে হবে না। তো যাই হোক, এটা বিলিংয়ের পর আমরা খুলেও দেখবো একটুখানি যে কিভাবে সেটিং করতে হয়, এগুলো একটু জেনে নেবো। এটা রাখো, হয়ে গেল হয়ে গেল। চলো তোমার গাড়ি নিয়ে আসো, তোমার শপিংয়ের গাড়ি নিয়ে চলে আসো এদিকে। আমার এবার কত কিছু কিনতে ইচ্ছা করছে, কত কিছু কিনতে ইচ্ছা করছে। তো তোমার তো সারাক্ষণই কিনতে ইচ্ছা করে। তা কিনে দেবে না তুমি আমাকে? তো কেন? চলো, যদি পয়সা থাকে আমার- তোমার, আমার যদি পয়সা তোমার কাছে থাকে তাহলে। টাকা কি আর এমনি দিও। পয়সা তো হাত কা মেল है না। তো এবার আমার একটা দরকার হচ্ছে থার্মাল, কারণ রাইড করার সময় এই এখন ঠান্ডাতে না শুধু রাইডিং জ্যাকেটে কাজ হয় না। তো ভিতরে একটা কিছু থার্মাল আমাকে দেখতে হবে, মানে নিতে হবে। মেন সেকশন আস্তে, এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল রে। ধরো, এই রে বল ধরতে গিয়ে বুকে লেগে গেল। দাও দাও, এই ছোট বলগুলো ওই হাঁটো হাঁটো হাঁটো। এইটাই তোমার পক্ষে দরকার, কাজে গেলে এটা ক্যারি করবে, ওয়েডিংয়ে সারা রুমে এটা পরে ঘুরে বেড়াবে। কোথায় গেল? এখানে? আচ্ছা আমি দেখি, আচ্ছা দেখি, আমি দেখি। সরো। গেছিল কিন্তু লাগেনি, গেছিল এখানে, এখানে লেগেছিল। আচ্ছা এই দেখো, এবার এবার যাবে, দেখো লেগে গেছে। যা না 5-এ না, এখানে 100-এ লাগাতে হবে, 100-এ। হ্যাঁ বারবার 5-এ গিয়ে লাগছে। দেখি আমি দেখি এবার। 100, দেখো দেখো পুরো 100-এ লাগিয়েছি, 100-এ, পুরো 100-এ গিয়ে। হ্যাঁ বিশ্বাস করে না, অত দূর থেকে না। যা, ওই সেই 5-এই তোমার গিয়ে পড়বে। বাবা সব দেখি স্কেটবোর্ডটা চালাতে পারি কিনা। না স্কেটবোর্ড চালানো আমার দ্বারা মনে হচ্ছে ওরে বাবা রে, এ হবে না। তো চলো, আজকের শপিং তো আমাদের কমপ্লিট। তো এখন পালা হচ্ছে টেন্টটা সেটিং করা দেখা। পেটগুলো রাখা রয়েছে, এটা আমি এখানে দেখাতে পারবো না কারণ এখানে মাটি নেই। ওকে, আপনি পেটগুলোতে দড়ি লাগিয়ে মাটিতে গেঁথে দিতে হবে। ওকে, তো এগুলোর কভারটা হচ্ছে এটা, তাই তো? এগুলো থাকে এটা। তো এবার আমরা একটু বড় জায়গায় এসেছি, তো এখানে আরও ভালোভাবে আমরা দেখতে পারবো।
মানে এই টেন্ট লাগানো আর টেন্ট খোলা এই দুটোই ভাই খুব চাপের জিনিস। এটা রেগুলার বেসিস করা এটা আরও চাপের। তো এটা 3% টেন্ট আছে, তো সেই জন্য এতটা বড়। আর এটা হচ্ছে স্টিক। মানে স্টিকের একটা মাথা এই পাশে যাবে আর একটা ওইটা। ও মনে হচ্ছে টেন্টটা না বড় হয়ে গেল বেশি। দুজনের জন্য ঠিক আছে, এবার একা যখন যাব না তখন একটু একা গেলে তখন একটু ঠান্ডা লাগে, এটা একটা প্রবলেম। মানে বড় টেন্টে একা লাগে ঠান্ডা লাগে। লাগেজটাকে সব ঢুকে যাবে ভেতরে, মানে দিয়েও অনেকটা জায়গা থাকবে। এটা হচ্ছে সেকেন্ড স্টিক। তো এটা লাগাতে থাকুক ততক্ষণ আরও তোমাদের দেখিয়েছি আর কি কি কিনলাম। তো এটা হচ্ছে ম্যাট, আর আমার হোম মিনিস্টার এই জ্যাকেটটা কিনেছে, বেশ ভালোই জ্যাকেটটা। এই হুডিটা কিনেছে, এটা হুডি নাকি নর্মাল? বেশ ভালোই শীতের জন্য। আর আমি এই থার্মালটা নিয়েছি, তো এটা আরও পরে ডিটেলসে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, মানে দেখিয়ে দেবো। আর এটার রিভিউ আমি এখন দেবো না, কারণ যে জিনিসটা আমি ইউজ করিনি সেই জিনিসটা রিভিউ এখন আমি কিভাবে দেবো। আর থার্মাল প্যান্ট চলো আপাতত কমপ্লিট। আর আমার ছেলের জন্য কিছু চকলেট। তো চলো এই টেন্ট আমার সেট হয়ে গেছে এখানে। ফ্রন্টটার দিকে এই ফ্রন্টটাকে দেখে চিনে এইটার যে গেটটা রয়েছে এটা এইদিকে করে রাখতে হবে। মানে আউটার আর ইনারের ফ্রন্টটা একই, চেনটা এক জায়গায় রাখতে হবে। আপনার যদি কারণ বৃষ্টি বৃষ্টি পড়লে আপনাকে মানে আউটারটাকে জাস্ট টেনে এভাবে লাগাতে হবে। পেক সব দেওয়া আছে, হ্যাঁ, সবই দেওয়া দিয়ে মাটিতে লাগিয়ে দিতে হবে। স্নোফল হোক বৃষ্টি হোক যাই হোক আপনাকে টেনে লাগালে, কারণ আপনার গায়ে যদি জলটা লাগে তখন এইভাবে এটা বাইরেটা খুলে দেখতে হবে। এদিকে আসো বাবা, নাহলে দেখতে পাবে। বাইরেটা আপনি এইভাবে খুলতে পারবেন। আর এটা যদি এরকমভাবে রাখতে তাহলে টেনে এখানে লাগিয়ে দিতে হবে, তাই তো? এটা এইভাবে খুলতে হবে। বাহ, ভালো স্পেস আছে। আমাদের কাছের থেকে তো বড় হয়ে যাচ্ছে। না বাবা, খাটের থেকে বড় হয়নি। বলছে খাটের থেকে বড় হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি জল তো ঢোকার কোনো চান্স নেই, কারণ এর যা রিভিউ দেখেছি জল এখনো পর্যন্ত কেউ এরকম কমপ্লেন করেনি। শুধু নিচেরটা, মানে নিচেরটা জল সব করে না তো, মানে কোনো গ্লেশিয়ারে গেলে তখন গিয়ে একটু সমস্যা হতে পারে। এই দিন চলবে এটা নরমাল না, গ্লেশিয়ারে আমি যাচ্ছি না, না, একদমই চলবে। কারণ খুব টেম্পারেচার ম্যানেজমেন্টের ব্যাপারটা ডিফারেন্ট। উইন্ডটা ওটা বড় ফ্যাক্টর। টেন্ট ওই জন্য ভেরিয়েন্ট আছে টেন্টের। এটা 40 কিলোমিটার/আওয়ার মানে ইয়ে করতে পারে, সার্ভাইভ করতে পারবে, মানে তার থেকে বেশি সার্ভাইভ করতে পারবে না। এটাও একটা নয় কষ্ট। মানে পিচটা ঠিকঠাক করতে হবে। এটা যদি ছোট হতো তাহলে মনে হয় অতটা চাপ হতো না। না, একই ব্যাপার। আপনি যেভাবে এটা করলাম লাগালাম সেভাবেই আপনাকে পিচ করতে হবে, সেম, জাস্ট স্পেসটা বড়। ওকে, তাহলে এটা গুটিয়ে আর বাকিগুলো এমনি এক্সপিরিয়েন্স করে শিখে নেবো, প্রবলেমে না পড়লে শেখা যাবে না। এটা আপনারা চাইছিলেন যেটা ফোল্ডিং 2 সেকেন্ড টেন্ট, বেসিক্যালি 2 সেকেন্ড টেন্টটা খুলতে ইজি, কিন্তু লাগাতে ঝামেলা। পার্সোনালি আমার গুলো কি একটু পোর্টেবল হয় না? হ্যাঁ, ওটা এটা তো তাও তোমরা দুজন মিলে লাগিয়ে দিয়েছো, এবার আমাকে যেটা লাগানো যায়। এবার একদমই একটু হেল্প করতে হবে। হ্যাঁ, হাওয়া ঠাওয়া চললে একটু ঝামেলা, মানে একটা ওই পাশে ক্লিপ করে দিয়ে। না, সুবিধা হবে তখন যখন মাটি দিয়ে স্পেসে তুমি হ্যাঁ, মাটি এক্স্যাক্টলি মাটির মধ্যে যখন না, পুঁতে ফেলছো জিনিসটা একটু মাটিতে পোতা না, দিকটা যখন শক্ত হয়ে সব যাবে। থেকে ঝামেলা হয় হচ্ছে এই স্টিকগুলোকে লাগানো, মানে একটা স্টিক ওই ও round পাশে দিয়ে stick, আসতে হ্যাঁ, হবে, ওপাশে দিয়ে সেটা। ওই পাশে লাগিয়ে তারপর এই পাশে এসে আরেকটাকে চেপে লাগাতে হ্যাঁ। হবে। আর যদি গরম হয় তার জন্য এটা নেট, এই পাশ থেকে সব দেখা যাচ্ছে, মানে হাওয়া পাস করার জন্য। না, গরমের সময় তুমি এটা ইয়ে করতে পারবে, এটা হাওয়া পাস করবে। পাখা রাখতে হবে খুলে রেখে ইনারটা হ্যাঁ, শুধু ইনারটা দিয়ে থাকবে। গরম লাগে। ওটা হচ্ছে রেনের জন্য আর ঠান্ডার জন্য। এটাকে খোলাটা একবার দেখে নিই, মানে একটা খুলে গেল, তারপর ক্লিপগুলো খুলতে হবে। এর ওয়ারেন্টি কতদিন থাকে? 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে স্টিচিং আর চেনের উপর। চেন আর ফিটিং, স্টিচ। হ্যাঁ, ওটাই তো মেন প্রবলেম। আর এমনি ফেটে ফেটে গেলে রিপেয়ার হয়? তার উপরে আপনি রিপেয়ার করতে পারেন এখানে। মানে কিছু ওই গাম স্টিকার দিয়ে এরকম রিপেয়ার করে নিতে হবে, ডাক টেপ বলে একটা জিনিস হয় না, দিয়ে আপনি ডাক টেপ দিয়ে করতে হবে।
চলো তাহলে, এগুলো তো আমার মোটামুটি দেখা হয়ে গেল, আর বাকি তো পরে জানাবো। যত সমস্যায় পড়বো সেই সমস্যাগুলোও জানাবো, আর সেগুলো কি ভিডিও সলভ করলাম সেগুলোও তোমাদের জানাবো। তো সেগুলো পরে আস্তে এসো আস্তে এসো হবে। পাপা এদিকে এসো। কারণ একটু আগে বললাম যে যেটা আমি ইউজ করলাম না সেটা রিভিউ আমি কি করে দেবো, তো আগে ইউজ করে নিই তারপর দেবো রিভিউ। তো চলো আমরা ডিক্যাথলন থেকে এখন চলে আসলাম, এখন যাচ্ছি একটু বিশ্ববাংলা গেটের দিকে। তো ওখানে কিছু খাবারের স্টল আছে, ওখান থেকে একটু পেট পুজো করবো। তো ওখানে স্প্রিং পটেটো আর ফালুদা খাবো। আর এই টেন্ট কেনার স্বপ্ন বলতে পারো আমার 2020 থেকে ছিল, আর 2020-তে যখন কেদারনাথ রাইড কমপ্লিট করে আমি ফিরছিলাম তখনও আমি বলেছিলাম যে এরপর থেকে যে রাইডগুলো হবে সেগুলো একটু অন্য ধরনের হবে, আমি টেন্ট ইউজ করব, এই করব, অনেক কিছু বলেছিলাম, কিন্তু কিচ্ছু করতে পারিনি বিগত 3 বছরে। এই কয়েক বছর আমি যতবার কোনো কিছুর প্ল্যান করেছি তো ততবার আমার প্ল্যান ভেস্তে গেছে, মানে করতে পারিনি। তো এবার ভেবে রেখেছি 2024 থেকে কোনো প্ল্যান আমি বানাবো না, এমনকি ডেস্টিনেশনেরও প্ল্যান আমি বানাবো না, জাস্ট বেরিয়ে পড়বো, তারপরে যা হবে দেখা যাবে। তো আর অত প্ল্যান বানাতে চাই না, অত গবেষণা বিবেচনা আমি করতে চাই না, জাস্ট ডু ইট। তো ক্যাম্পেনিংয়ের মোটামুটি আমার 70% ইকুইপমেন্ট কেনা কমপ্লিট হয়ে গেছে। দেখো আগে কয়েকটা রাইড করে নিই, কয়েকটা ক্যাম্পেন করে নিই, তারপরে নয় প্রোডাক্ট যা আছে সেগুলো রিভিউ দেবো, আগে তো নিজে সেগুলো ইউজ করে দেখি। তো এমনিতেও এই ভিডিওটা খুব লেন্দি হয়ে গেছে, তো আর এই ভিডিওটাকে লেন্দি না বানিয়ে এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক করে যেও। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।